তালের সিজনে তালের পিঠা কে না পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম, সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? তো আজকের মিষ্টি ডেজার্ট পিঠা, তাল পিঠা, তালের ভরা পিঠা। তো আমি এখানে 4 কাপ চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া, আর 2 কাপ হচ্ছে ময়দা, একদম মেপে দেখাচ্ছি। তারপর হচ্ছে তাল 1 কাপ, আপনার 240 মিলিগ্রামের। এখানে হচ্ছে একদম ঘন, আর আপনার এটা যদি লিকুইড থাকতো তাহলে হচ্ছে 2 কাপের মতো হয়ে যেত। তো আমি 20 পানি ফেলে দিয়েছি, তো ফেলে 1 কাপ নিয়েছি। এর চাইতে বেশি দিলে কষ লাগবে, বাচ্চারা খেতে চাইবে না। তো আমি 2 কাপ চিনি নিয়েছি 250 মিলিগ্রামের। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটা আপনার চাল নেবেন, ময়দা নেবেন, সেই অনুপাতে চিনি দিবেন। আর হচ্ছে আমি নারকেল দিচ্ছি, কোরানো নারকেল 1 কাপ। তো এটা তারপর হচ্ছে আমি গুঁড়ো দুধ দেব, আমার বাসায় যতটুকু ছিল হাফ কাপের মতো সব দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার স্কিপ করে যেতে পারেন যদি আপনার বাসা না থাকে। তো এখানে আমার একটু লবণ দিয়ে দিলাম, একটু মিষ্টির জন্য, মিষ্টিটা বাড়ানোর জন্য। আপনার হচ্ছে লবণ হচ্ছে একটু স্বাদের জন্য দেওয়া হয়, মানে মিষ্টি ডেজার্টে যদি আপনি দেন তাহলে একটু মিষ্টিটা আমার মনে হয় যে বেশি লাগে, পারফেক্ট লাগে। আর যারা না দিবেন স্কিপ করে যাবেন। তো দেখেন এরকম করে আস্তে আস্তে আমি মিশাচ্ছি, এটা অনেক সময় লাগবে, 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো আপনারা এরকম একটু সময় দিয়ে মাখাবেন। এটা পিঠা এত সহজ না, একটু সময় দিতে হয়। পিঠা একটু সময় দিলে আপনার ভালো হয়, আর যদি আপনি রেস্টে রাখতে পারেন 15-20 মিনিট তাহলে হচ্ছে আরও ভালো হয়। তো আমি এটা মাখিয়ে আমি ভেজে নেব, কারণ আমার সময় ছিল না। 20 মিনিটের মতো আমি মাখিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমার দেখেন এই অবস্থা। তারপর আমি আরেকটু মাখিয়ে নিয়েছিলাম, কারণ আরেকটু আমার মনে হলো যে একটু সফট হবে, একটু নরম হবে। তো আমি আবার মাখালাম, এভাবে করে আমি মাখাবো। এভাবে হাতটা ভালো মতো ধুয়ে নিয়েছি, আবার কেউ বাজে কমেন্ট করবেন না। তো এভাবে করে মাখাতে হবে, আপনারা একটু সময় দিবেন, দেখবেন আপনার পিঠাটা সুন্দর হবে। পরিবারের সবাইকে আপনাকে থ্যাংক ইউ বলবে, আপনাকে সবাই মানে খুশি হবে আর কি, সবাই খেয়ে যে না পিঠাটা ভালো হয়েছে। আমাদের বাসার সবাই চেটেপুটে খেয়েছিল, একদম পিঠাটা খুব মজা করে খেয়েছিল। তো আপনাদের বাসায় সবাই খাবে যদি আপনি একটু সময় দেন, আর মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক। তো এইভাবে করে আমি মাখিয়ে নিলাম, এই যে আমার ফাইনাল লুক এসে গেছে। তারপরে হচ্ছে আমি আরেকটু মাখিয়ে আপনাদের দেখাবো কীভাবে আমি শেপ দেবো। আমি যেভাবে দেখাবো এরভাবে দেওয়া যায়, আর গোল গোল করে দেওয়া যায়, যেভাবে দেয়। বা চামচ নিয়ে যদি এক মাপে দিতে চান সেটাও দেওয়া যায়। তো এই যে দেখেন আমার মাখানোটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার দিকে আমি তেল বসিয়েছিলাম, তো একটু দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম পারফেক্ট গরম হয়েছে। এটা কিন্তু আপনার বেশি জাল দিবেন না, আপনি কম আছে, যখন তেলটা গরম হয়ে যাবে কম আছে এটা ভেজে নেবেন। যদি আপনার আগুনটা বেশি থাকে, জাহাজটা বেশি থাকে, তাহলে হচ্ছে আপনার পিঠাটা উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো এইভাবে করে আমি ভেজে নেব, উল্টে পাল্টে করে একদম ভেজে নেব। আমি প্রথমে দিয়ে নিচ্ছি, আমার কড়াইটা বড়, সেই হিসাবে হচ্ছে আমি পিঠা বেশি দিতে পারছি। আপনাদের যদি 10টা ছোটো কড়াই হয় অল্প কয়েকটা দিয়ে ভাজবেন, হয়তো সময় বেশি লাগবে। এই যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি চারপাশে যতটা জায়গা আপনি দিতে পারবো। তো দেওয়ার পরে এদিকে আমার পিঠা হয়ে এসেছে, নিচের পাট আমি দেখেন কীভাবে উঠে যায়, কোনো লেগে নেই। আর একটু দস্তার কড়াই বা ননস্টিকের কড়াইতে পিঠা ভাজতে বেশি সুবিধা হয়। আমার মা চাষিরা সবসময় দেখতাম দস্তার কড়াইতে ভাজতো। তো আপনারা একটু ভালো কড়াই নেবেন, দেখবেন পিঠাটা ভালো হবে, উল্টাতে সুবিধা হবে। তো এইভাবে করেই আমি উঠাচ্ছি। এই যে আমি উল্টে পাল্টে দেবো, একদম এই পিঠ হয়ে গেলে তারপর ওই পিঠে আবার লাল করে ভাজবো, তারপরে এই পিঠা আবার উল্টে দেবো। এইভাবে করেই আর কি একটু সময় নিয়ে প্রায় 8-9 মিনিট করে ভাজতে হবে এক এক ব্যাচ। তো এরকম করে আমি ভেজেছি, দেখেন পিঠাটা ফুলে কিভাবে বড় হয়ে গেছে। কতটা বুঝতে পেরেছেন দেখা যায় আমি বুঝতে পারছি না, তবে আমার চোখে আমি তো ভেজেছি, পিঠাটা অনেক ফুলে উঠেছিল। তো চালের গুঁড়ো পিঠা, এটা কিন্তু একদম নরম হবে না তুলতুলে, এটা হচ্ছে একটু শক্ত হবে। আবার ভিতরে নরম ময়দা দিয়েছি, মানে দাঁতের ভিতরে চাবান যখন পড়বে তখন হচ্ছে আপনার টেস্টটা বুঝতে পারবেন কতটা স্বাদ। তো এভাবে করে আমি ভেজে নেব লাল করে, আর একটু কড়া ভাজি হবে, মানে একদম কালা করবেন না, এভাবে এই যে লাল যে কালারটা আসছে এভাবে করে একটু পরে আমি উঠিয়ে নেব, একটু লাল হয়ে যাবে। তারপর এটা এমনি তালের পিঠা, তো তালের কালার তো এমনিই আছে, তারপর একটু ভেজে নেবেন। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
তো আপনারা একটু চেষ্টা করবেন, বাসায় দেখবেন। আমার মনে হয় সবাই এখন 99% মানুষ বানাতে পারে, 1% এখন যারা নতুন তারা পারে না, তাদেরকে শেখানোর জন্য পারফেক্টলি মেজারমেন্ট যদি থাকে জানা, তাহলে পিঠাটা ভালো হবে। চেষ্টা করুন, চেষ্টা করলে সব হবে। এই যেমন পিঠাটা হয়ে গেছে, দেখেন ফুল ফেটে গেছে একদম। তো আমি এখন উঠিয়ে নেব, এরকম লাল হলে হবে, এর চাইতে লাল করার কোনো দরকার নেই। তো আমি একটু করে ফাইনাল লুকটা দেখাবো। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো জায়গা থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।